নমস্কার, আমি পৌশালী। আজ এই ভিডিওটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক একটি ঘটনাকে নিয়ে আলোচনা করব, অপারেশন সিন্দুর। এই অপারেশনটি ভারতীয় সামরিক ইতিহাসে আরো একটি মাইল ফলক হয়ে থাকবে। কিন্তু এটা কি, এটা কেন ঘটলো এবং এর ফলাফল কি হতে পারে, আজ আমরা এই ভিডিওতে এই সব কিছু সহজ ভাষায় এবং সবকিছুর ভিত্তিতে বোঝার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। India have launched Operation Sindoor against Pakistan. To everyone across the country, we've hit back. Ladies and gentlemen, the big breaking news story of the moment of May. History has been made. This is a very direct and straightforward attack by the Indian Army we are reporting tonight. Ladies and gentlemen, Pakistan has been hit. India has demonstrated considerable restraint in selection of targets and methods of execution. So this is what the Indian Army has put out as a press release. It's been confirmed on Twitter by the Indian Army's press wing, and they have codenamed this operation Operation Sindoor. প্রথমেই বুঝে নেওয়া যাক অপারেশন সিন্দুর আসলে কি। 2025 সালের মে মাসের একেবারে শুরুতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অধিকৃত এলাকায় একটি সার্জিক্যাল স্ট্রাইক চালায়। এই অপারেশনটির নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এই অপারেশনের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীদের ক্যাম্পগুলোকে ধ্বংস করা। যে সন্ত্রাসবাদী ক্যাম্পগুলো বা যে সন্ত্রাসীরা বা সন্ত্রাসীদের লক্ষ্য ছিল ভারতকে তারা অ্যাটাক করবে। এই অপারেশনটি শুরু হয়েছিল রিসেন্টলি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া একটি সন্ত্রাসী হামলার পর। এই হামলায় বেশ কিছু নিরীহ মানুষ এবং সেনা সদস্যরা প্রাণ হারান। তদন্তে জানা যায় এই হামলার পেছনে ছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বেশ বড় একটি অংশ, এবং এই ঘটনার পরে ভারত সিদ্ধান্ত নেয় যে আর চুপ করে থাকা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে, ভারত এই অ্যাটাকটা বা এই অপারেশনটা কেন করলো? এটা জানতে গেলে আমাদের বেশ কয়েকটা দিন পেছনে ফিরে তাকাতে হবে। গত কয়েক দশক ধরে পাকিস্তানের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসবাদ ভারতের জন্য একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2008 সালের মুম্বাই হামলা থেকে শুরু করে 2016 সালের উরি হামলা, বারবারই দেখা গেছে এই সমস্ত কিছুর পেছনে পাকিস্তানের একটা বড় হাত আছে। 2016 সালে ভারত প্রথমবার সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। তারপর 2019 সালে পুলওয়ামা অ্যাটাকের পরে বালাকোট এয়ার স্ট্রাইক। এই অপারেশনগুলোর মাধ্যমে ভারতবর্ষ স্পষ্ট বার্তা দিয়েছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা কোনো ছাড় দেব না। আর এই অপারেশন সিন্দুর তারই আরো একটা ধাপ। পেহেলগাঁও হামলার পরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করে জানতে পারে যে পাকিস্তানের মাটিতে 9টি সক্রিয় সন্ত্রাসবাদী ক্যাম্প আছে, যে ক্যাম্পগুলো ভারতের বিরুদ্ধে আঘাত হানার পরিকল্পনা চালাচ্ছিল। অর্থাৎ ভারতকে তারা অ্যাটাক করবে এই প্ল্যানিং তারা নিজেদের মধ্যে চালাচ্ছিল। তাই ভারতীয় সেনাবাহিনী এই ক্যাম্পগুলোকে ধ্বংস করবার জন্য একটি স্ট্রং প্ল্যানিং করতে থাকে চুপি সারে। এইবারে আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই অপারেশনটি সম্পন্ন হলো। আমি একটু আগেই আপনাদেরকে বললাম যে ভারত কিন্তু ভীষণ চুপি সারে এই প্ল্যানিংটা করছিল। এই অ্যাটাকটা তারা করবে, এটা তারা ভীষণ গোপনভাবে প্ল্যানিং চালাচ্ছিল। ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী, ড্রোন এবং নানান রকম অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই অপারেশনটি সম্পন্ন করা হয়েছে। প্রথমে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনাবাহিনী মিলে এটা নির্ধারণ করেন যে ওই 9টি ক্যাম্প কোথায় কোথায় অর্থাৎ কোন কোন জায়গায় অবস্থান করছে। এরপর রাতের অন্ধকারে ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিট পাকিস্তানের অধিকৃত এলাকায় প্রবেশ করে। একই সঙ্গে ড্রোন এবং ফাইটার জেট ব্যবহার করে ওই ক্যাম্পগুলোকে অ্যাটাক করে তারা। রিপোর্ট অনুযায়ী মোট 9টি ক্যাম্পকে ধ্বংস করতে সক্ষম হয়েছে অপারেশন সিন্দুর, এবং এই 9টি ক্যাম্পে যে সকল অস্ত্রশস্ত্র ছিল, গোলা বারুদ সহ আরো বেশ কিছু অস্ত্রশস্ত্র, সেগুলোও নিঃশেষ করা গেছে। সবচাইতে বড় কথা এবং আনন্দের বিষয়, এই অ্যাটাকটি করার সময় অর্থাৎ অপারেশন সিন্দুর চলাকালীন কোনো ভারতীয় সেনা কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হননি। এইটা কিন্তু অপারেশন সিন্দুর বলি বা ভারতের বলি একটা অনেক বড় সাকসেস, তাই নয় কি? এবার প্রশ্ন হলো,
এই অপারেশন সিন্দুরের ফলাফল কি হলো? প্রথমত, এটা ভারতের জন্য অনেক বড় একটি সাফল্য। সন্ত্রাসী ক্যাম্পগুলো ধ্বংস হওয়ায় ভারতের বিরুদ্ধে তৈরি হওয়া অনেক হামলার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। দ্বিতীয়ত, এই অপারেশনটি পাকিস্তানকে ভীষণ সুস্পষ্ট একটি বার্তা দিতে পেরেছে, ভারত সন্ত্রাসবাদের বিপক্ষে কড়া পদক্ষেপ নিতে দুবার ভাববে না। তবে এই অপারেশনের পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি ছিল? বাকি দেশগুলো তাদের কি বক্তব্য? জানতে পারা যাচ্ছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ আরো বিভিন্ন দেশগুলো ভারতকে সমর্থন করেছে এই বিষয়টিতে, কারণ সন্ত্রাসবাদ কিন্তু এখন একটি বৈশ্বিক সমস্যা। তবে পাকিস্তান কিন্তু এই অপারেশনটির তীব্র নিন্দা জানিয়েছে। তাদের বক্তব্য যে তাদের সার্বভৌমত্বকে লঙ্ঘন করা হয়েছে এই অ্যাটাকটি করার মাধ্যমে। এখন আপনারাই বলুন তো দর্শক, যে দেশ নিজের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় সেই দেশ সার্বভৌমত্ব নিয়ে কথা বলে কিভাবে? তাদের রাইট আছে কি? এইবার আসুন বুঝে নেওয়া যাক কেন এই অপারেশন সিন্দুর আমাদের ভারতীয়দের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, এটা ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি বিরাট বড় পদক্ষেপ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এইরকম একটি ডিসিশন বা এইরকম একটি অপারেশন আমাদের দেশ ভারতবর্ষকে অনেকটা নিরাপদ করে দিল। দ্বিতীয়ত, আমাদের ভারতীয় সেনাবাহিনীরা যে কতটা স্ট্রং, তাদের কতটা সক্ষমতা এবং আমাদের প্রযুক্তি যে কতটা উন্নত, এটা আরো একবার প্রমাণ করালো অপারেশন সিন্দুর। কিন্তু এখন একটা বড় প্রশ্ন, এই অপারেশন সিন্দুরের মারফত কি পুরো সন্ত্রাসবাদীদের ধ্বংস করে দেওয়া বা নিঃশেষ করে দেওয়া সম্ভব? উত্তরটা না। সন্ত্রাসবাদ একটি জটিল সমস্যা এবং এই সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র সামরিক অভিযান নয়, কূটনৈতিক এবং সামাজিক পদক্ষেপও দরকার। তবে অপারেশন সিন্দুর আমাদের দেখিয়েছে যে ভারত কিন্তু লড়াই করতে পিছু পা হবে না। তো এই ঘটনাটি থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? অপারেশন সিন্দুর আমাদের এটাই শেখায় যে আমাদের দেশের সেনাবাহিনীদের ওপর প্রতিটা মুহূর্তে আমাদের গর্ব করা উচিত, প্রাউড ফিল করা উচিত। তারা শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্য, আমার আপনার নিরাপত্তার জন্য সর্বক্ষণ তাদের নিজেদের জীবনের ঝুঁকিটা পোহাচ্ছে। দ্বিতীয়ত, একজন স্বাধীন নাগরিক হিসেবে সর্বসময় সন্ত্রাসবাদের বিপক্ষে আমাদের সচেষ্ট এবং সচেতন থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর তৃতীয়ত, আমাদের সরকারের কাছে আমাদের এটা দাবি থাকবে বা বলতে পারি আবেদন থাকবে যে কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান কত তাড়াতাড়ি করা যেতে পারে সেই দিকে যেন গভর্নমেন্ট একটু খেয়াল রাখেন। তো বন্ধুরা, এই ছিল অপারেশন সিন্দুরের পুরো গল্পটা। আপনাদের কি মনে হয় এই অপারেশন সিন্দুর কি ভারতের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে, নাকি এটা কেবলমাত্রই একটি অস্থায়ী সমাধান? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার আত্মীয় পরিজন এবং চেনা জানা মানুষদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন, লাইক করে দিতে পারেন, আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই পুরো বিষয়টা নিয়ে একজন ভারতীয় হিসেবে আপনার কি বক্তব্য থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। আমি পৌশালী। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।